বছরের শেষ দিন, মানে 2024-এর আজকে শেষ দিন, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে রাত 8:30। হঠাৎ করেই প্ল্যানিং হলো, হঠাৎ নয়, আগেই মানে একটু ডিসকাস হয়েছিল, বাট আমার ভরসা ছিল না আদেও প্ল্যানটা সাকসেস হবে কি না। তো 8:30টার সময় দাদা এখন ফোন করলো যে একটু বেরোবে, মানে আমরা 4 জন, দাদা, বৌদি আর আমাদের খুদের সদস্যর সাথে আমিও নয়, মানে 4.5 জন মিলে একটু বেরোবো, খাওয়া দাওয়া করবো, ঘুরতে যাব। আগে একদিন আমাকে বলেছিল, মানে আমরা যখন মেলায় ঘুরতে গেছিলাম সেদিন একটু ডিসকাস হয়েছিল, বাট কোনো প্ল্যানিং হয়নি, কিচ্ছু হয়নি। তো আমি ওদের ওপরে একটু কম ভরসা করেছিলাম যে যখন হবে তখন দেখা যাবে। তো সারাটা দিন যেমন কাটার তেমনি কেটেছে। আজকে ঠান্ডাটা বেশ ছিল, তাই খিচুড়ি রান্না করেছিলাম গোবিন্দভোগ চালের, সেটা খেয়ে জাস্ট ওয়াও হয়ে ঘুমিয়েছিলাম। তেমন কিছু প্ল্যান করিনি। তো দাদা হঠাৎ করে বললো না এই প্ল্যানটা হবে, আমরা বেরোচ্ছি। তো এই দেখো সিম্পল আমি ড্রেস আপ করে রয়েছি, যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ এটা ফাইনাল আমি ধরবো না, কারণ যে কোনো সময় ওরা ক্যান্সেল করে দিতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো আসুক, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এই জ্যাকেটটা মা আমার জন্য এনেছিল দার্জিলিং থেকে। তো যদি আজকে বেরোই এটা আজকে পরবো, উদ্বোধন করব। এই জ্যাকেটটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। মা যখন দার্জিলিং গেছিল এটা নিয়ে এসেছিল, ওর জন্য এটা নিয়ে এসেছিল। তো ও তো অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছে অনেক আগে থেকে, বাট আমি আজকে ফার্স্ট ইউজ করব। তো যেহেতু আজকে ঠান্ডাটা বেশি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো এটা পরবো। ওরা বললো ঠিক 8:30টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু দেখছি কিছুতেই আসছে না, তাই আমি বসে পড়লাম মেকআপ করতে। তো আজকে একটু মেকআপ করেছি, মানে যেভাবে মেকআপ প্রসেস আর কি, কন্ট্রোলিং করা, হাইলাইটিং করা, ফাউন্ডেশনগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করা। কারণ আমি না খুব বেশি সাজতে পারি না বলাটা ঠিক হবে, কি চাই না বলাটা ঠিক হবে জানি না। তবে আজকে মন খুলে আমি কিন্তু মেকআপ করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বোটা দিয়ে কেমন লাগছে, খুব সুন্দর করে কিন্তু আমি আই মেকআপটাও করেছি। তো চেষ্টা করলাম যে যেগুলো পারি না সেগুলোকে শিখে নিতে। আর আগামীতে তোমরা হয়তো আমার মেকআপের ভিডিও অনেক অনেক দেখতে পাবে আশা করছি। তো দেখো চুলটাকেও আমি একটু স্ট্রেট করেছি, স্ট্রেটনার তো আমার ছিলই, তো সেটা দিয়ে আমি স্ট্রেট করেছি। বাট জানি হাওয়া লাগলেই এটা পুরোটা আবার কার্লি হয়ে যাবে। আমার কিন্তু একটা বেশ ভালো ন্যাচারাল কার্লি হেয়ার রয়েছে, কোনো ডিজাইন করতেই হয় না, এত সুন্দর কার্লি। বাট ও বললো যে বাইকে যাবে যখন চুলটাকে ভালো করে বেঁধে নাও। তো ওই যে ছাড়া চুলটাকে আবার ভালো করে বেঁধে নিলাম। আমি তো রেডি, কিন্তু ওরা কিছুতেই আসছে না। ওয়েট করছি। আর জ্যাকেটটাও পরে নিয়েছি, দেখো তো কেমন লাগছে। কালকে কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো এই রকম হয়েছে আমার সাজটা, 31st-এর সাজ, স্পেশাল সাজ। তো জ্যাকেটটাও পরে নিয়েছি, জিন্স পরে নিয়েছি যাতে কোনো রকমভাবে হাওয়া না লাগে, যেহেতু বাইকে বেরোতে হবে। ওয়েট করছিলাম, ও রেডি হয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা ফোন আসে। দাদা জানায় যে দাদার গাড়িটা কোনো একটা গাড়ির সাথে মানে ধাক্কা লেগে ওটা প্রচণ্ড পরিমাণে দুমড়ে মুচড়ে গেছে। তো কী আর করা যায়, আমি বললাম থাক, বাধা যখন পড়েছে আর আসারও দরকার নেই। ওরাও মনটা কেমন করছিল, বাচ্চাটা রয়েছে সাথে, ভাগ্যিস কিছু হয়নি, ভগবানের কৃপায় সব কিছু ঠিকঠাক আছে। এবং আমরা তো রাতে অ্যাজ অলওয়েজ ওদের সাথে যাব বলে রান্না বান্না কিছুই করিনি, তো কিছু তো খেতে হবে, তাই আবার রান্না বসাবো। বললো যে 31st চলো আমরা দুজনেই বেরোই, বেরোনোর যখন কথা ছিল আমরাই বেরোই। তো বাড়ির সামনে মেলার সামনে দিয়ে চলে এলাম। সোজা কোন দিকে যাব কোনো তো ডিসিশন ছিল না, কারণ এই দিনকারে দাদাই নিয়ে যাবে বলেছিল। তো ও বলল ঠিক আছে 31st নাইটে তুমি আমার সাথে বেরিয়েছো, টেনশন করো না, খেয়ে দিয়েই ঘরে ফিরবো, তবে একটু ঘুরে নেবো, শুধু যে খাওয়া দাওয়া করতেই বাইরে বেরিয়েছি এমনটাও নয়। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। চারিদিকে 31st-এর পার্টি হচ্ছে, পিকনিক হচ্ছে, সেগুলো দেখতে দেখতে পেরিয়েই যাচ্ছিলাম এই দোকানটা, আবার ঘুরে ফিরে এলাম।
দোকানটা দেখে আমাদের কাছে নতুনই মনে হলো, কারণ এই দোকানে আমরা আগে কখনো আসিনি। আর চায়ের দোকানে আসবো না তা কখনো হতে পারে? তো চা কালচারে আমরা চলে এসেছি, এসে তো এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চা, যেটা কিনা পিস্তা চা, না সরি, ওটা ছিল ইলাচি চা। এছাড়াও কিন্তু এদের দোকানে বিভিন্ন ভ্যারাইটির চায়ের অপশন রয়েছে। তো আমরা ফার্স্ট টাইম যেহেতু এলাচি চায়ের একটা দারুণ দারুণ রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, দারুণ মানে এটা ছিল। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম আমরা ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই আর চা অর্ডার দেওয়ার পরে এখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম। শুধু যে খাবারের টেস্ট খুব ভালো তা নয়, এখানকার অ্যাটমসফিয়ারটাও খুব ভালো। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমাদের তো খুবই ভালো লেগেছিল। কেমন নিতে পারবে। আমরা যেখানেই যাই সেখানেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর এখানে এসেও আমরা আরও একটা বন্ধু কাপলকে পেয়ে গেলাম। এই যে দেখছো স্বামী স্ত্রী, এই দিদিটা স্কুল টিচার আর হাজব্যান্ডটা রয়েছে আইটিতে। এটা তো তাদের কর্মজগৎ, কিন্তু আমাদের সাথে এত 10 মিনিটের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন। আর যে এখানকার দোকানের ওনার রয়েছে, সেও কিন্তু খুব ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল। খুব ভালো একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি হয়েছিল। আর এই যে ছোট খুদেটা, এর সাথেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্রেন্ডশিপটা হওয়ার ছিল। ও বন্ধু খুঁজছিল, বন্ধু কোথায় বন্ধু কোথায়। আর এখানকার দেখো ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কখনো বারাসাত আসো, অবশ্যই কিন্তু এদিকে আসতে পারো, কৃষ্ণনগর রোডে এই দোকানটাতে। তো এটা দিবাপির ঠিক আগে। তো আমরা প্ল্যান করছিলাম দিবাপিতে গিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করব, অথবা টেক অ্যাওয়ে করে নিয়ে আসবো স্পেশাল বিরিয়ানিটা। কিন্তু এত ভিড় দেখলাম যে মানে মোটামুটি ওখানে বসে খাওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হতো। অন্যান্য দোকানগুলোতে অতটাও ভিড় ছিল না, আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছিল, সেটা দিবাপি হোক বা তার আশেপাশের দোকানগুলোতে। প্রত্যেকটা দোকানেই কিন্তু খুব ভালো ডেকোরেশন ছিল। তার থেকেও বেশি আমার মন কাড়া লাগছিল কি বলো তো, যে পিকনিকগুলো হচ্ছিল, মাঠের মধ্যে পিকনিক হচ্ছে, কোথাও ক্লাবের ঘরের পিকনিক হচ্ছে। এই দেখো দিবাপি, দেখতে পাচ্ছ কি পরিমাণে লাইন, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হতো। আর এইটা হচ্ছে তার পাশে আমন্ত্রণ ধাবাটা, এখানেও ওয়েট করতে হতো। তো ও বলছে যে না, আমি ওয়েট করে ওই দাঁড়িয়ে থাকতে পারবো না লাইন দিয়ে, তার থেকে চলো আজকে না হয় তোমাকে ফেমাস কোনো দোকান না হলেও ইউটিউবে কিন্তু বেশ ভাইরাল রেটিংয়ে তোমাকে একটা দোকানে নিয়ে যাব। আর দেখো চারিপাশে এত কিছু হচ্ছে, তার মধ্যেও কিন্তু প্রশাসন জাগ্রত রয়েছে। বেশ ভালো দেখলাম এখানে প্রশাসনের তৎপরতা রয়েছে, চারিদিকে চেকিং চলছে, কারণ বিভিন্ন রকমের কাজকর্ম তো এই দিন হয়ে থাকে, তোমরা সকলেই জানো। দেখো মাঠের মাঝখানে সব বন্ধুবান্ধবরা মিলে কি সুন্দর পিকনিক করছে, আমার তো দারুণ লাগে। কাশ যদি আমি গ্রামের বাড়িতে থাকতাম, তাহলে হয়তো অনয়ের বন্ধুবান্ধব বা আমাদের বাড়িতেই এত লোকজন রয়েছে যে পিকনিক বললেই হঠাৎ করে পিকনিক শুরু হয়ে যায়। কিন্তু ওই যে থাকা হয় না, আর ওই একদিনের জন্য গিয়েও ঠিকমতো হয় না। আর এই দেখো কাদের সাথে দেখা হলো, রাস্তায় দেখছি ঘোড়া চড়ে বেড়াচ্ছে, ওরাও মনে হয় পিকনিক করতে যাচ্ছে। এখানে দেখলাম আরেকটা প্যান্ডেল নয়, পিকনিকের প্যান্ডেল। তো এখানে সব ক্লাবে পিকনিক হচ্ছে, তারপরে কমপ্লেক্স হাউসগুলোতে হচ্ছে। এই একটা বিরিয়ানির দোকান, যেখানে বিরিয়ানি প্রায় শেষ। তো ও বললো না এটাও না, চলো তোমাকে আরেকটা বেটার দোকানে নিয়ে যাই। তো আমরা স্টার মল ক্রস করে চলে গেলাম হচ্ছে গিয়ে অন্য আরেকটা দোকানে। আর তো পাশ দিয়ে যেতেই একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, খুব মন ভালো করা, যে জোম্যাটোর ছেলেমেয়েরা বেশ ভালো ভালো অর্ডার পাচ্ছে, ওরা দিতে যাচ্ছে। তো ওদেরও এই দিনে হয়তো খুব ভালো আজকের দিনে মানে লাভজনক হয়েছে এই দিনটাতে, জোম্যাটো সুইগি যেসব ডেলিভারি বয়ের ছেলেরা রয়েছে। তো আমার খুব ভালো লাগে যে অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজ করে, বা কাজের পাশাপাশিও এক্সট্রা হাত খরচের জন্য কাজ করে। তো তাদের জন্য খুব লাভদায়ক আজকের দিনটা। অনেক মানুষ হয়তো বাড়ি বসেই অর্ডার করেছে। এরপর দেখো আমরা হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি, হাইওয়ে নয় এটা মধ্যমগ্রামের ওভারব্রিজটা, ওখান থেকে ক্রস করে চলে যাচ্ছি। তোমরা হয়তো ইউটিউবে অনেকেই দেখেছো উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি। উজ্জ্বলদার দোকানের সামনে দিয়ে আমাকে বহুবারও নিয়ে গেছে, বিরিয়ানি খাওয়াবে বলেছে, আমি নাকচ করে দিয়েছি। আমার কেন জানি না
হয়তো বলাটা উচিত হবে না, আমার ওই শপের আশপাশটা দেখে পছন্দ হয়নি। তো এরপরে ও বললো ওই দোকানে নয়, বাট ওর পাশেই একটা ভালো রেটিংওয়ালা দোকান রয়েছে যেখানে খেলে পরে হয়তো তোমার ভালো লাগবে, তো চলো। আর এখানে হচ্ছিল একটা প্রোগ্রাম, খুব সুন্দর গান বাজনা বাজছিল। আর ওর পছন্দ করা এই হলো সেই দোকান রেড ড্রাগন। এটা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার ঠিক পাশে মধ্যম গ্রামে। তবে টেস্ট ওয়াইজ আমারও কিন্তু দুর্দান্ত লেগেছে। ওদের স্পেশাল বিরিয়ানিটা নিয়ে এসেছিল। আর আস্তে আস্তে বেশ নাচতে নাচতে আমরা দুজনে এসেছি, কারণ চারপাশে ছিল গান বাজনা। আর 2025কে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সকলে সবাই ভালো